নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই চন্দু মোটিভেশন চ্যানেলে। যদি আপনি ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি আপনার আস্থা রাখেন, তাহলে এই ভিডিওর শেষে জয় শ্রী রাম কমেন্ট করতে ভুলবেন না। আমি ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি যে, হে প্রভু শ্রী রামজি, যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কমেন্টে জয় শ্রী রাম লিখবে, তাদের ঘর ও পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং তাদের পরিবারের সম্পদের কোনো অভাব থাকবে না। প্রিয় ভক্তগণ, একদিন দেবর্ষি নারদ আকাশপথে ভ্রমণ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে অনেক মানুষ বৃদ্ধ বাবা মাকে এক বৃদ্ধাশ্রমে রেখে চলে যাচ্ছে। বৃদ্ধরা কাঁদতে কাঁদতে সন্তানদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছে, কিন্তু সন্তানরা তাদের কথা শুনছে না। নারদজি এই দৃশ্য দেখে গভীরভাবে দুঃখিত হলেন। তিনি ভাবলেন, কেন আজকের দিনে সন্তানরা এমন নিষ্ঠুর হয়ে পড়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি প্রথমে যমলোকের পথে রওনা হলেন। সেখানে তিনি দেখলেন যে যমরাজ নরকবাসীদের বিচার করছেন। যমরাজের সামনে দাঁড়ানো অধিকাংশ পাপী সেই মানুষ, যারা তাদের বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে বা তাদের প্রতি অবহেলা দেখিয়েছে। তাদের কুম্ভীপাক নরকে পাঠানো হচ্ছিল। নারদজি তখন আরও ব্যথিত হলেন এবং ভাবলেন, কেন মানুষ নিজের পিতৃঋণ ও মাতৃঋণ ভুলে যাচ্ছে? এই চিন্তায় নারদজি ভগবান গণেশের কাছে গেলেন। গণেশজি নারদজিকে দেখে সস্নেহে বললেন, প্রণাম দেবর্ষি, আপনি আজ আমার কাছে কেন এসেছেন? নারদজি বললেন, হে গণেশজি, আপনি মা পার্বতীর আদেশ পালনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। আজকের দিনে সন্তানেরা কেন তাদের বাবা মায়ের প্রতি নিষ্ঠুর হয়ে যাচ্ছে? তাদের মধ্যে আর সেই শ্রদ্ধা ও ভালোবাসা কেন নেই? গণেশজি হাসি মুখে উত্তর দিলেন, হে নারদ মুনি, আপনার প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর উত্তর আমি আপনাকে একটি ছোট কাহিনীর মাধ্যমে দেব। প্রাচীনকালে এক ঘন জঙ্গলে এক ময়ূর ও ময়ূরী থাকত। তারা খুব সুখী দাম্পত্য জীবন কাটাত। একদিন ময়ূরী গর্ভবতী হল। এই খবরে তারা খুব আনন্দিত হল। ময়ূরী স্বপ্ন দেখল, আমাদের সন্তান বড় হলে আমাদের দেখাশোনা করবে, আমাদের বার্ধক্যের সঙ্গী হবে। ময়ূর মৃদু হেসে বলল, হে প্রিয়, সন্তানদের প্রতি এই প্রত্যাশা করা আমাদের ভুল। সন্তানেরা নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে। তাদের জীবনের দায়িত্বই এত বেশি যে অনেক সময় বাবা মায়ের প্রতি তাদের কর্তব্য পূর্ণ করা সম্ভব হয় না। ময়ূরী অবাক হয়ে বলল, তাহলে কি আমাদের সন্তানেরা আমাদের দেখাশোনা করবে না? ময়ূর বলল, তোমাকে একটি গল্প শোনাই। একদা এক রাজা ছিলেন। তিনি তার সমস্ত সম্পদ সন্তানদের দিয়ে দেন, কিন্তু বার্ধক্যে সেই সন্তানরা তাকে ত্যাগ করে। তখন সেই রাজার উপলব্ধি হয় যে নিজের সুখ ও ভবিষ্যতের জন্য সন্তানদের ওপর নির্ভর করা উচিত নয়। এরপরে গণেশজি বললেন, হে নারদ মুনি, প্রত্যাশা থেকে কষ্টের সৃষ্টি হয়। যে বাবা মা নিজের দায়িত্ব নিজে পালন করেন এবং সন্তানদের প্রতি কোনো প্রত্যাশা রাখেন না, তারাই প্রকৃত শান্তি পান। তখন এই কথা শোনার পরে নারদ মুনি বললেন, এইটা কি বাস্তব প্রভু? শ্রী গণেশজি বললেন, হে দেবর্ষি নারদজি, সেই ময়ূর তার গল্প শুরু করল। সে বলল, হে প্রিয়, বহুদিন আগের কথা। এক সমৃদ্ধ নগরে ঈশ্বরদীন নামের এক ভদ্রলোক বাস করতেন। তার ধন সম্পদ ছিল অফুরন্ত। তার বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো। সমাজে তার খুব সম্মান ছিল। তবে তার এবং তার স্ত্রীর মনে এক গভীর শূন্যতা ছিল। তাদের সংসারে কোনো সন্তান ছিল না। এত দুঃখ তাদের জীবনকে বিষাদময় করে তুলেছিল। বছরের পর বছর তারা সন্তান কামনা করে কাটিয়েছেন। ঈশ্বরদীন তার স্ত্রীর চিকিৎসার জন্য সেরা ডাক্তারদের কাছে যান। তিনি পবিত্র নদীতে স্নান করেন, মন্দিরে পুজো দেন এবং অসংখ্য ইচ্ছা করেন। অবশেষে তাদের 2-5 বছরের দাম্পত্য জীবনের পর ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। পুত্রের জন্মের খবরে তাদের আনন্দ যেন সাগর পাড়ি দেয়। তবে সন্তানের জন্মের পর একটি ছোট্ট ঘটনা তাদের আনন্দকে ম্লান করে দেয়। হাসপাতালে নার্স যখন শিশুটিকে তাদের কোলে তুলে দিল, তখন তারা আনন্দে প্রশ্ন করলেন, আমাদের সন্তান কেমন আছে? সে কি সম্পূর্ণ সুস্থ? নার্স মৃদু হাসি দিয়ে উত্তর দেয়,
আপনার সন্তান সুস্থ এবং সুন্দর। তবে একটি ছোট সমস্যা আছে। এই কথা শুনে মা অবাক হয়ে নার্সের দিকে তাকালেন। নার্স আস্তে করে বলল, আপনার সন্তানের একটি চোখ নেই, সে এক চোখে অন্ধ। এই কথা শুনে মা প্রথমে হতবাক হয়ে যান, কিন্তু তৎক্ষণাৎ তিনি তার শিশুকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এক চোখ না থাকলে কি হয়েছে? সে আমার সন্তান। আমার কাছে সে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশু। ঈশ্বর যেভাবে তাকে পাঠিয়েছেন আমি সেভাবেই সন্তুষ্ট। মায়ের এই গভীর ভালোবাসা দেখে নার্সের চোখে জল চলে আসে। সে মনে মনে ভাবে, কি অদ্ভুত মায়ের হৃদয়! ঈশ্বর যদি তাকে সন্তানের সুখ দিতে চেয়েছিলেন, তবে কেন তাকে সম্পূর্ণ না করে পাঠালেন? তবে নার্স মৃদু কণ্ঠে বলল, মা, আপনি যদি চান আপনার সন্তানের দুই চোখও হতে পারে। মা অবাক হয়ে বললেন, কিভাবে? বলুন নার্স ম্যাডাম, আমি কিছু করতেও রাজি আছি। নার্স উত্তর দিল, আপনারা দুজনের মধ্যে কেউ একজন যদি একটি চোখ দান করেন, তবে আপনার সন্তানের দুই চোখই সুস্থ হয়ে যাবে। মায়ের চোখ আনন্দে জ্বলজ্বল করতে লাগল। কিন্তু শিশুর বাবা, যিনি নামধারী ঈশ্বর দিন, সাথে সাথে বলে উঠলেন, না, আমি আমার চোখ দান করতে পারবো না। আমার দুই চোখ ছাড়া আমি কাজ করতে পারবো না। পরিবারের দায়িত্ব আমার কাঁধে। আমি এক চোখে অন্ধ হয়ে গেলে কিভাবে সংসার চালাব? বাবার এই কথায় মা কিছুক্ষণ নীরব থাকলেন, কিন্তু তারপর তিনি দৃঢ়ভাবে বললেন, আমি আমার চোখ দিতে রাজি। আমি বাড়িতে থাকি, আমার তেমন কোনো কাজ নেই, কিন্তু আমার সন্তানের পুরো জীবন সামনে পড়ে আছে। তাকে জীবনের দায়িত্ব নিতে হবে। আমি আমার একটি চোখ দিয়ে তাকে নতুন জীবন দিতে চাই। যখন আমার সন্তানের দুটি চোখ থাকবে, তখন সে আরো সুন্দর দেখাবে। আমি আমার সন্তানের জন্য একটি চোখ দান করতে চাই। মায়ের এই কথা শুনে ডাক্তার মায়ের একটি চোখ সন্তানের জন্য প্রতিস্থাপন করেন। এইভাবে শিশুটি দুটি সুস্থ চোখ পায় এবং মা এক চোখ হারিয়ে নিজেই এক চোখে কানা হয়ে যান। এরপর গণেশজি দেবর্ষী নারদকে বলেন যে সেই ময়ূর তার স্ত্রীর কাছে আরো বলে, প্রিয়, কিছুদিন আমরা হাসপাতালেই ছিলাম। মা এবং সন্তান সুস্থ হয়ে গেলে তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। মা, বাবা এবং সন্তান সবাই একসঙ্গে বাড়ি ফিরে আসে। তারা সন্তানের যত্ন নেয়, তাকে ভালো খাবার এবং পড়াশোনার সুযোগ দেয়। শিশুটি ধীরে ধীরে বড় হয়ে 5 বছরে পা দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন তার বাবা ঈশ্বর দিন একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যুর খবর পেয়ে মা ভেঙে পড়েন। 5 বছরের শিশুর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অস্থির হয়ে পড়েন তিনি। তার কান্নার আওয়াজে প্রতিবেশীরা জড়ো হয় এবং তাকে সান্ত্বনা দেয়। শেষমেশ সবাই মিলে ঈশ্বর দিনের শেষকৃত্য সম্পন্ন করে। এরপর সেই অসহায় মা তার 5 বছরের ছেলের সাথে এক কঠিন জীবনযুদ্ধে নামেন। সন্তানের চিকিৎসার পেছনে সমস্ত সঞ্চয় ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। স্বামীর মৃত্যুর পর যা কিছু ছিল তাও শেষকৃত্যে খরচ হয়ে যায়। অর্থ উপার্জনের জন্য মা অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ শুরু করেন। মাটি ঝাড়ু দেওয়া, বাসন মাজা, প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজের সন্তানের জন্য অর্থ জোগাড় করেন। মায়ের কাজের মধ্যেও সন্তানের প্রতি ভালোবাসা অটুট ছিল। তিনি ছেলেকে খেলনা কিনে দিতেন, তার জন্য সুন্দর পোশাক আনতেন এবং তার প্রতিটি প্রয়োজন মেটাতেন ও প্রতিটি মুহূর্তে তার সন্তানদের সাথে ছায়ার মতো লেগে থাকত। একদিন যখন তার ছেলে আরও একটু বড় হতে থাকে, সে তার সন্তানকে নিয়ে একটি বিদ্যালয়ে যায়। সেখানে গিয়ে মা তার সন্তানের জন্য প্রধান শিক্ষকের কাছে ভিক্ষা করে। সে বলে, দয়া করে আমি চাই আমার ছেলেকে এখানে ভর্তি করুন। মা পরিশ্রমী হওয়া সত্ত্বেও তার সন্তানের ভবিষ্যতের জন্য বিদ্যালয়ে ভর্তি করাতে চায়। এটি ছিল শহরের সবচেয়ে নামকরা বিদ্যালয়, যেখানে শুধু উচ্চবিত্তদের সন্তানরা পড়াশোনা করত। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখন মা ও তার ছেলেকে দেখে, তখন তার মনে একটি চিন্তা আসে। সে ভাবে, ছেলেটি তো ভালো, তবে মা তো খুবই সাদামাটা, আর তার পোশাক একেবারে সাধারণ। সে কোথা থেকে এমন মহার্ঘ বই কিনবে এবং বিদ্যালয়ের টিউশন ফি দিতে পারবে? শিক্ষক তাকে সহানুভূতির সাথে বলে, দেখুন, আমাদের বিদ্যালয়ে ফি একটু বেশি।
এখানে শুধু বিত্তবানরা আসে। আপনি যদি সরকারি বিদ্যালয়ে আপনার সন্তানের ভর্তি করেন, সেটা আরও উপযুক্ত হবে। তবে মা তখনও দৃঢ়চিত্তে উত্তর দেয়, স্যার, টাকা নিয়ে চিন্তা করবেন না। আমি আমার ছেলের জন্য যা কিছু দরকার তা আপনাকে সময়মতো দিয়ে দেব। আমার একমাত্র সন্তান, আর আমি চাই তাকে একজন শিক্ষিত ডাক্তার বানাতে। তার জন্যই আমি এখানে ভর্তি করতে চেয়েছি। শিক্ষক তার এই কথাগুলি শুনে মুগ্ধ হয়ে যান এবং বললেন, আপনার ইচ্ছা দেখে আমি মুগ্ধ, তাই আপনার ছেলেকে আমি এই বিদ্যালয়ে ভর্তি করে দেব। তারপর সেই শিশু বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে। মায়ের পরিস্থিতি খুব কঠিন ছিল, তবে সে প্রথমে 5টি বাড়িতে ঝাড়ু দেয়, তারপর ছেলের শিক্ষা নিশ্চিত করার জন্য 10টি বাড়িতে কাজ করতে শুরু করে। সে নিজের পরিশ্রমের মাধ্যমে ছেলেকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য সংগ্রাম করত। এভাবে সময় চলে যায় এবং ছেলেটি যখন 5ম শ্রেণীতে ওঠে, তখন তার বয়স 10 বছর হয়ে যায়। একদিন স্কুলের সমস্ত বন্ধু মিলে ওই ছেলেটিকে আঘাত করতে থাকে। তারা হাসতে হাসতে বলছিল, দেখো দেখো, এক চোখওয়ালা কালো মায়ের ছেলে আজকে এসেছে। তার মা এক চোখে দৃষ্টি হারিয়েছে। ওই ছেলেটি যখন তার সহপাঠীদের এই কথাগুলো শোনে, তখন তার মন ভরে ওঠে রাগে। তারা তার মাকে নিয়ে বাজে কথা বলার ফলে সে খুব কষ্ট পায়। কিন্তু যখন স্কুলের ছুটি হয়, তখন সে তার মাকে ছুটি শেষে বাড়ি নিয়ে আসার জন্য স্কুলে অপেক্ষা করছিল। আজও তার সহপাঠীরা তাকে দেখেই তার মায়ের উপর মন্তব্য করতে শুরু করে। তখন সেই ছেলে তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি চাই না তুমি আগামীকাল থেকে আমাকে স্কুলে আনো। মা অবাক হয়ে জানতে চায়, কি হয়েছে পুত্র, কেন এমন বলছো? ছেলে সোজাসুজি বলে, মা, তোমার চোখ ভালো নেই, তোমার এক চোখ নেই। যখন তুমি আমার সাথে স্কুলে আসো, তখন সবাই আমার সাথে হাসি ঠাট্টা করে এবং আমাকে ছোট করে দেখতে থাকে। তারা আমার সম্পর্কে খারাপ কথা বলে। মা তার ছেলের কথা শুনে খুব কষ্ট পায়, তবে সে কিছু বলে না, বরং শান্তভাবে তাকে বলে, কোনো সমস্যা নেই পুত্র, তুমি চাইলে আমি তোমার সাথে স্কুলে যাব না, তবে তুমি একা স্কুলে আসতে পারবে। ছেলে স্বতন্ত্রভাবে বলে, মা, আমি এখন বড় হয়েছি, আমি একা স্কুলে আসতে পারবো, তুমি আর আমার সাথে আসার প্রয়োজন নেই। মা তার ছেলের কথা শুনে কিছুক্ষণ নীরব থাকে এবং পরে বলে, ঠিক আছে পুত্র, আজ থেকে আমি তোমার স্কুলে তোমার সাথে যাব না, কিন্তু তুমি সাবধানে ফিরে আসো। তোমার বাবা দুর্ঘটনায় মারা গেছেন, তাই আমার মনে ভয় করছে। একদিন ছেলেটি তার মাকে বলে, মা, তুমি আর চিন্তা করো না, আমি একাই স্কুলে যাব। সেই দিন থেকেই সে একা একা বিদ্যালয়ে আসা যাওয়া করতে শুরু করে। ছেলেটি বড় হতে থাকে আর ততটাই তার খরচও বৃদ্ধি পেতে থাকে। মার উপরেও বাড়তে থাকে কাজের বোঝা। দিনগুলি ধীরে ধীরে চলে যাচ্ছিল এবং একদিন সেই ছেলে তার বিদ্যালয়ের পাঠ শেষ করে এবং শ্রেণীর মধ্যে প্রথম স্থান অধিকার করে। পরে সে উচ্চশিক্ষার জন্য শহরে চলে যায়। মা, যিনি আগে 5টি বাড়িতে কাজ করতেন, শহরে যাওয়ার পর সেই সংখ্যা বেড়ে যায়। সে 30টি বাড়িতে কাজ করতে শুরু করে, ঝাড়ু দেয়, থালা বাসন পরিষ্কার করে এবং আরও অনেক কিছু। সেদিনের পর দিন অবিরাম পরিশ্রম করতে থাকে, কখনো থেমে না গিয়ে। রাত একটা হয়ে যেত, তবুও সে নিজের ছেলে পাঠানোর জন্য 5,000 টাকা মাসে জমিয়ে পাঠাতে পারত। ছেলেটি শহরে গিয়ে পড়াশোনা শুরু করে, আর মা নিজের কঠিন পরিশ্রমে আরও অনেকটাই ক্লান্ত হয়ে যায়, কিন্তু কখনো তার ছেলেকে কোনো সমস্যায় পড়তে দেয়নি। সে কেবল ভাবত, একদিন যখন আমার ছেলে ডাক্তার হবে, তখন আমি শান্তি পাব, আমার সমস্ত পরিশ্রম সার্থক হবে। তাই সে অক্লান্ত পরিশ্রম করে চলছিল তার ছেলেকে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে। সময় গড়িয়ে গিয়েছে, সে বৃদ্ধ হয়ে গেছে, তার গা কালো হয়ে গিয়েছে, কিন্তু সে কখনো তার ছেলেকে বলতো না, তুমি আর এসব চিন্তা করো না। একদিন সেই মাকে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, মা, আমি শহরে ডাক্তার হয়ে গেছি, এখন তোমার আমার জন্য টাকা পাঠানোর দরকার নেই। যখন মা চিঠিটি পড়ে, তখন তার চোখে আনন্দের অশ্রু চলে আসে, কারণ সে জানত তার ছেলেটি সফল হয়েছে। একদিন এক বৃদ্ধ মা তার মনে ভাবতে থাকে, স্বামী চলে যাওয়ার পর আমার একমাত্র সন্তানই তো আমার জীবনের একমাত্র আশ্রয়।
যে ইচ্ছেটা আমার ছিল, যে আমি চাইতাম আমার ছেলে ডাক্তার হোক, সেটি আজ পূর্ণ হয়েছে। সেই ছেলে মাকে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছিল, মা আমি ডাক্তার হয়ে গেছি। কিন্তু ছেলেটি 1 বছরেও গ্রামে এসে মায়ের সঙ্গে দেখা করতে যায়নি। মা যখন চিঠিটি পায় তখন তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। সে চিৎকার করে গাঁয়ের সবাইকে জানিয়ে দেয়, আমার পরিশ্রম সফল হয়েছে, আমার ছেলে আজ ডাক্তার হয়ে গেছে। গর্বের সঙ্গে সে মিষ্টি বিতরণ করতে শুরু করে। তারপর থেকে মা দিনরাত একটানা অপেক্ষা করতে থাকে, এখন তো সে শহরে গিয়ে ডাক্তার হয়ে গেছে, নিশ্চয়ই একদিন আমার কাছে আসবে। আমি তার পছন্দের খাবার রান্না করব, তার আগমন উপলক্ষে তাকে আদর করে আমি আরতি করব। প্রতিদিন মা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত। যখনই কোনো গাড়ি বা পরিচিত মানুষকে দেখতে পেত, তার মনে হতো এবারই হয়তো আমার ছেলে আসবে। কিন্তু দিনগুলি চলে যায়, রাতগুলি কেটে যায়, মা কখনো শান্তিতে ঘুমাতে পারত না। সে মনে মনে ভাবে, কি এমন সমস্যা, কেন সে আমাকে দেখতে আসছে না? আমার তো আশা ছিল সে যখন ডাক্তার হয়ে যাবে তখন সে আমাকে বলবে, মা তোমাকে আর কষ্ট করতে দেব না, তুমি আমার সঙ্গে থাকো। এভাবেই সময় চলে যায়। 1 বছর পরে মা ছেলের অপেক্ষায় থাকতে থাকতে একদিন একটি নতুন চিঠি পায়। চিঠির মধ্যে লেখা ছিল, মা আমি বিয়ে করেছি এবং তুমি জানো যে আমার স্ত্রীর পরিবার খুবই প্রভাবশালী এবং তারা একজন বিখ্যাত ডাক্তার পরিবারের সদস্য। আমি বিখ্যাত একজন ডাক্তার পরিবারের মেয়েকে বিয়ে করেছি এবং সে অত্যন্ত সুন্দরী। মা যখন চিঠিটি পড়ল তার চোখে জল চলে আসে। তার মনে হয়, আমার তো কল্পনা ছিল, আমি যে অসীম পরিশ্রম করে তাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছি, সে নিজে থেকেই এমন একজন মেয়েকে বিয়ে করবে যে আমার সামর্থ্যের বাইরে। সে কি আমাকে একবারও মনে করল? আমাকে তার বিয়েতে কোনোভাবে আমন্ত্রণ জানালো না। মা তখন ভাবতে থাকে, এটা কি আমার কোনো ভুল ছিল? আমি কি এমন কোনো পাপ করেছি? আমি তো শুধু চাইতাম আমার ছেলে নিজে এসে আমাকে তার জীবনের অংশ হিসেবে নিতে, আমাকে তার বিয়ে সাজানোর সুযোগ দিতে। এভাবেই একটি বৃদ্ধ মায়ের জীবন কাটতে থাকে। তার শেষ আশা ছিল একমাত্র সন্তানটির কাছে, কিন্তু সেই সন্তান তার কাছে কখনো ফিরে আসে না। আমাদের জীবনেও মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন আমরা কিছু চাই, কিছু আশা করি, কিন্তু বাস্তবতা তা আমাদের থেকে দূরে থাকে। এটি কেবল একটি গল্প নয়, বরং আমাদের জীবনের এক গভীর প্রতিফলন। জীবনের পথে চলতে চলতে আমাদের সম্পর্ক, আমাদের স্বপ্ন কখনো কখনো যেভাবে আমরা চাই সেভাবে পূর্ণ হয় না। কিন্তু মা সন্তানের সম্পর্ক সেই গভীর সম্পর্ক, যা কখনো মুছে যায় না, কোনো দূরত্বের মাঝে হারিয়ে যায় না। প্রিয় দর্শকবৃন্দ, এই হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে আমরা একটি বড় শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা সবাই একদিন আমাদের প্রিয়জনদের কাছে আশা নিয়ে ফিরে যেতে চাই, কিন্তু সত্যিকারের সম্পর্কের গভীরতা কখনো পদে পদে পাওয়া যায় না, তা আসলে আমাদের মনে থাকে, আমাদের অনুভূতিতে থাকে। এই গল্পটি আমাদের শেখায়, মা সন্তানের সম্পর্ক কখনোই শর্তাধীন নয়। মা তার সন্তানের জীবনের সেরা পথে চলতে চায় এবং সন্তানের একটাই চাওয়া, তার মা যেন কখনো একা না থাকে, তার সঙ্গ যেন কখনো ছাড়িয়ে না যায়। তাহলে আপনারাও নিজের জীবনে মা বা বাবা কিংবা প্রিয়জনদের জন্য কিছু সময় দিন, তাদের অনুভূতিগুলো বুঝুন এবং তাদের সঙ্গে আরও ভালো সময় কাটান। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের আরও মন ছোঁয়া গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ এবং শুভকামনা।